আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা ফোনের মাধ্যমে ট্রেন্ডিং ভিউ অ্যাপ ইউজ করে যে কোনো ধরনের কয়েন ফুললি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবো। সো যাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ নাই তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আশা করতেছি এখান থেকে আপনারা ফোনের মাধ্যমেই টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। সো চলেন ভিডিও স্টার্ট করি। আপনি যদি ট্রেডিং নিয়ে কোনো কাজবাজ করেন, এটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেটা ক্রিপ্টো হইতে পারে, ফরেক্স হইতে পারে অথবা শেয়ার মার্কেট হইতে পারে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই টেকনিক্যাল অ্যানালাইসিস টার্মটা জানা লাগবে। আপনি যদি এই জিনিসটা না জানেন অথবা এইটা অ্যাভয়েড করে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার লস করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। বাট আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন, এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না। আপনি যদি রেগুলার বেসিসে ট্রেড করেন, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কিন্তু একদম আবশ্যক আপনার জন্য লাগবেই। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, এখানে যারা ট্রেড করে ম্যাক্সিমামই কিন্তু ফোনের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ সবারই কিন্তু ডেস্কটপ অথবা ল্যাপটপ জিনিসটা নাই, যার কারণে আমাদের ফোনের মাধ্যমেই ট্রেড করতে হয়। যে কোনো একটা কয়েন নিয়ে আমাদের কিন্তু ফোনের মাধ্যমে অ্যানালাইসিস করতে হয়। আর আজকের ভিডিওতে আপনাদের আমি এই জিনিসটা একটু সহজ করে দিব, যাতে করে আপনারা ফোনের মাধ্যমেই যে কোনো একটা কয়েন নিয়ে ফুললি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। সো মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের এই ধরনের ক্রিপ্টো রিলেটেড ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান এবং স্পট ফ্রি সিগন্যাল পাইতে চান, তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সো আমরা যেহেতু আজকে ফোনের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, সো ওই কারণে আমরা ফোনের স্ক্রিনে চলে যাব এখন। সো আপনারা প্রথমেই ট্রেন্ডিং ভিউ এর যে অ্যাপসটা আছে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপের মধ্যে আসার পর আপনাদের জাস্ট একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এরপরেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ক্রিপ্টো রিলেটেড যে কয়েনগুলো আছে, ওই কয়েনগুলো এইখানে না, এইখানে বিভিন্ন ধরনের শেয়ারের নাম দেওয়া আছে। সো আপনার এখন কাজ হইতেছে আপনি যে কয়েনটা অ্যানালাইসিস করবেন, ওই কয়েনটা এখান থেকে খুঁজে বের করা। সো এটার জন্য আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেওয়া আছে, ওইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনারা ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন, তারপরে আপনারা দেখতে পারবেন ক্রিপ্টো রিলেটেড যে কয়েনগুলো আছে, ওই কয়েনগুলো এখানে শো করতেছে। সো আপনি এখন যে কয়েনটা নিয়ে অ্যানালাইসিস করবেন, ওই কয়েনটা কেমনে খুঁজে বের করবেন, তার জন্য আমাদের সার্চ করতে হবে। তো আমি এখন এখানে সার্চ করব বিএনবি। সো দেখেন বিএনবি সার্চ করার পর বিএনবির অনেকগুলো পেয়ার চলে আসছে। প্রথমেই দেখেন মার্কেট ক্যাপের জন্য বিএনবির যে একটা পেয়ার আছে, সেই পেয়ারটা এখানে শো করতেছে। তারপরেই দেওয়া আছে বিএনবি ইউএসডিটি, তার পাশে দেখতে পাচ্ছেন বাইন্যান্স স্পট ক্রিপ্টো দেওয়া আছে। তো আপনি যদি বাইন্যান্সে স্পট ট্রেড করেন তাহলে এইটাতে ক্লিক করবেন, আর যদি বাইন্যান্সে ফিউচার ট্রেড করেন তাহলে পিইআরপি অর্থাৎ সোয়াইপ ক্রিপ্টোতে ক্লিক করবেন। সো আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের না বললেই নয়, যেটা হচ্ছে আপনি যে এক্সচেঞ্জে ট্রেড করবেন ওই এক্সচেঞ্জের পেয়ারই ক্লিক করবেন। কারণ এমনও হয় বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে বিএনবির প্রাইস $600 চলতেছে, আবার সেম বিএনবির প্রাইস কুকয়েনের মধ্যে দেখবেন $602 চলতেছে। সো আপনারা বুঝতেই পারছেন, আপনারা যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করার জন্য অ্যানালাইসিস করবেন, শুধু ওই এক্সচেঞ্জের যে পেয়ারটা আছে ওই পেয়ারের উপরেই ক্লিক করে অ্যানালাইসিস করবেন। সো আমি এখানে বিএনবি ইউএসডিটি স্পট ক্রিপ্টোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন অলের পাশে একটা আইকন দেওয়া আছে, ওইটাতে একটা ক্লিক করবেন। সো বুঝতেই পারছেন অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে বিএনবি কয়েনের যে চার্টটা আছে ওই চার্টটা এখানে চলে আসছে। সো আমরা কিন্তু এখানে ট্রেন্ড লাইন অথবা সাপোর্ট, রেজিস্ট্যান্স অথবা যে কোনো ধরনের ইন্ডিকেটর, এই জিনিসগুলো কিন্তু এখানে ইউজ করব। এই জন্য আপনারা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অন উইক দেওয়া আছে। আপনারা যখন এটার উপরে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু সব ধরনের টাইম ফ্রেম চলে আসছে। তো আপনি কিন্তু যে কোনো ধরনের টাইম ফ্রেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওই আইকনের উপর একটা ক্লিক করবেন, এরপরে আপনি যে টাইম অনুযায়ী ট্রেড করতে চাচ্ছেন ওই টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে যে চার্টটা দেওয়া আছে ওই চার্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আপনারা এইখানটাতে দেখতে পারতেছেন এইখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমাদের কিন্তু বেসিক্যালি এই অপশনগুলো নিয়েই কাজ, অর্থাৎ এই অপশনগুলোর মাধ্যমে
মাধ্যমে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ইন্ডিকেটর এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। তো আপনারা যদি একদম বেসিক সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে হরিজন্টাল লাইন এগুলো আর্ট করতে চান, তাহলে আপনাদের একদম প্রথমেই যে অপশনটা দেওয়া আছে ওইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক সুন্দরভাবে প্রথমে আসতেছে ট্রেন লাইন, পরে হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে, তারপরে এইখানে রেক্টেঙ্গেল। তার মানে আমার যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো কিন্তু আমি এইভাবেই সাজাই নিচ্ছি। আপনাদের হয়তোবা এইরকম ভাবে দেখতে পারতেছেন প্রথমেই দেওয়া আছে ট্রেন লাইন, তারপরে রে, বাট এইখান থেকে আপনার যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো আপনি ফেভারিট লিস্টে, তাহলে হচ্ছে আপনার কিন্তু বারবার খুঁজতে হবে না, আমার মতো করে উপরে সবসময় এরকম থাকবে। আপনি কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই যেটা দরকার ওইটা নিয়ে প্লেস করতে পারবেন। সো আমরা যদি এখন চার্টের মধ্যে ট্রেন লাইন আর্ট করতে যাই, তাহলে একটু নিচে চলে গেলেই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইন অপশনটা দেওয়া আছে। যদি আপনারা ট্রেন লাইন অপশনটা ফেভারিট লিস্টে দিতে চান তাহলে ওইটার উপর ক্লিক করে জাস্ট একটু হোল্ড করে রাখবেন, তাহলে দেখতে পারবেন অ্যাড এ ফেভারিট লিস্ট এইরকম একটা অপশন আসছে। এটার উপর ক্লিক করলে আপনার ফেভারিট লিস্টে চলে যাবে। সো ট্রেন লাইন আর্ট করার জন্য আপনি জাস্ট ট্রেন লাইনের উপর একটা ক্লিক করবেন, পরে আপনি যেইখানে ট্রেন লাইনটা আর্ট করতে চাচ্ছেন ওইখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনাকে সেকেন্ড আরেকটা জায়গায় ক্লিক করতে লাগবে, যেখানে গিয়ে ট্রেন লাইনটা শেষ হবে। আমি এখানে র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় ক্লিক করতেছি, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ট্রেন লাইনটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি এই জিনিসগুলো কেমনে আর্ট করতে হয়। এরপরে আপনার অ্যানালাইসিস অনুযায়ী এইটা আপনি ওই জায়গায় প্লেস করে নেবেন। এখন যদি আমরা একটা হরিজন্টাল লাইন আর্ট করতে যাই তাহলে আমরা সেম ভাবে এই অপশনের মধ্যেই চলে যাব এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন হরিজন্টাল লাইন একটা অপশন দেওয়া আছে, এই অপশনটাতে একটা ক্লিক করব। এরপরেই চার্টের মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই কিন্তু আমাদের হরিজন্টাল লাইনটা চলে আসবে। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই লাইনের থিকনেসটা একটু মোটা করে দিচ্ছি। সো আশা করতেছি এই জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই হরিজন্টাল লাইন আর্ট করে নিতে পারবেন। এগেইন আমরা এই অপশনের মধ্যে চলে যাব এবং দেখব যে এখানে আর কোন অপশন আছে আমাদের ইউজ করার মতো। তো এইখানে অন্য যে অপশনগুলো দেখতে পাচ্ছেন হরিজন্টাল রে, এইগুলা সেম আগের মতোই এইখানে একটা ক্লিক করবেন এবং চার্টের মধ্যে গিয়ে একটা ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে নিচের দিকে একটা অপশন দেওয়া আছে, এইটা আমাদের সাধারণত লাগে, এইটা হচ্ছে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট। সো আপনি এটার উপর একটা ক্লিক করবেন, এরপরে আপনি যেখানে এটা প্লেস করতে চাচ্ছেন আপনার দুইটা ক্লিক করা লাগবে। সো আমি প্রথমে একটা ক্লিক করলাম, এরপরে সেকেন্ড আরেকটা জায়গায় ক্লিক করা লাগবে যেখানে গিয়ে এই টুলসটা শেষ হবে। সো আমি এইখানে আরেকটা ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফিবোনাক্সি রিট্রেসমেন্টের যে টুলস ওইটা এখানে চলে আসছে। এখন কিন্তু জাস্ট এর উপরে একটা ক্লিক করলে যে কোনো জায়গায় এটা মুভমেন্ট করতে পারবেন। সো আমরা এগেইন এই অপশনের মধ্যে চলে যাব এবং একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন আরেকটা জিনিস আছে ইউজ করার মতো, সেইটা হইতেছে রেক্টেঙ্গেল। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স এই জিনিসগুলো বোঝানোর জন্য লাগে। তো এই যে রেক্টেঙ্গেল জিনিসটা ইউজ করার জন্যই কিন্তু আপনার স্ক্রিনে দুইটা ক্লিক করা লাগবে। সো আমরা প্রথমে একটা ক্লিক করে দিচ্ছি, এরপরে গিয়ে যেইখানটাতে শেষ হবে ওইখানে আরেকটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের যে রেক্টেঙ্গেল ওইটা কিন্তু এখানে চলে আসলো। সো আশা করি আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে রেক্টেঙ্গেল, তারপরে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট, ট্রেন লাইন এই জিনিসগুলো কিন্তু অনেক সহজেই আর্ট করে নিতে পারবে। এরপরে এইখানে বাকি যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে থেকেও কোনো একটা টুলস দরকার হলে আপনি কিন্তু সেম ভাবে আপনার চার্টের মধ্যে প্লেস করে নিতে পারবেন। এরপরে আপনাদের আমি একটা জিনিস দেখাই দিই, তাহলে এই জিনিসগুলো আপনাদের আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। যখন আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন এবং আপনার যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো ফেভারিট লিস্টের মধ্যে দিয়ে দিবেন, এরপরে ফেভারিট করা টুলস গুলোর নিচে দেখতে পারবেন শো অন চার্ট নামে একটা অপশন আছে। আপনি যদি ওই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তখন আপনারা দেখতে পারবেন আপনাদের চার্টের মধ্যে এরকম একটা অপশন চলে আসছে, একটা বক্স, এবং এই বক্সের মধ্যে আপনাদের যতগুলো জিনিস ফেভারিট লিস্টে দেওয়া ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আপনাদের কিন্তু বারবার এই অপশনের মধ্যে যাওয়া লাগতেছে না।
জাস্ট আপনাদের যেটা দরকার এইখানেই পেয়ে যাবেন। সো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। এর পরবর্তীতে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ইন্ডিকেটর। অর্থাৎ আপনারা যদি চার্টের মধ্যে ইন্ডিকেটর ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনারা এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এইখানে সার্চ করা যাবে। সো আপনারা এইখান থেকে যে ইন্ডিকেটর অ্যাড করতে চাচ্ছেন ওই ইন্ডিকেটরটা সার্চ করে বের করবেন। এরপরে জাস্ট ওই ইন্ডিকেটরের উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের চার্টের সামনে চলে আসবে। এর পরের অপশনটা হচ্ছে আপনি যদি কোনো কয়েনের প্রাইজের উপর অ্যালার্ম সেট করতে চান সেই ক্ষেত্রে এই অপশনটা ইউজ করতে পারেন। অর্থাৎ বিটিসি কয়েনের প্রাইস এই লেভেলে গেলে আপনাকে এখান থেকে একটা নোটিফিকেশন পাঠাই দিবে, যার ফলে কিন্তু আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। এর পরের যে অপশনগুলো দেওয়া আছে এইগুলো আমাদের সচরাচর দরকার হয় না, বাট আপনি যদি এগুলো ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি একটু কাটাকাটি করলেই কিন্তু বুঝতে পারবেন। এইখানে একটা অপশন আছে, এইটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের যে ক্যান্ডেলের স্টাইল আছে সেই স্টাইলগুলো এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং আর একটা জিনিসের কথা আপনাদের বলে দিই, আপনারা যদি কোনো কারণে ক্যান্ডেলের কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে এইখানে সেটিং এর একটি আইকন আছে, সেই আইকনে ক্লিক করবেন এবং এরপরে একটু নিচে মোর সেটিং নামে একটি অপশন আছে, ওইটির উপর একটি ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম ভাবে ক্যান্ডেলের একটি এরকম ইন্টারফেস চলে আসে। কালারগুলো আছে এইগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং নিচের যে পেন আইকনটা আছে ওইটাতে ক্লিক করলেই আপনাদের যে একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেটাও পরিবর্তন করতে পারবেন। সো আশা করি একটা কয়েন নিয়ে অ্যানালাইসিস করার জন্য যে যে জিনিসগুলো দরকার সবগুলো জিনিস আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আমি আশাবাদী এরপর থেকে আপনারা যে কোনো ধরনের কয়েন অ্যানালাইসিস করতে পারবেন। ভিডিওটা আপনাদের যদি একটু হেল্প করে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট। ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, যদি চান ভিডিওটি শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।